বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ঈদের ছুটিতে দুদিনের জন্যে একটু দাদাদের বাড়ি হাটগোবিন্দপুর ঘুরতে গিয়েছিলাম। তো সেখান থেকে দাদাদের বাড়ির কাছেই রয়েছে পরমানন্দজির আশ্রম। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরিয়ে গিয়েছিলাম পরমানন্দজির আশ্রম দর্শন করতে, একটু ঘুরতে। তো দেখো আমরা রাস্তায় রয়েছি, এই হচ্ছে পরমানন্দজির আশ্রম। এখানে অনাথ শিশুরা সমস্ত থাকে, পড়াশোনা করে। তো এরপরেই একটা বিরাট বড় জলাশয় রয়েছে এবং পরমানন্দজির আশ্রমে একটি মন্দির রয়েছে। দেখো খুব অনেক বড় একটি এলাকা জুড়ে স্কুল, খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু আছে। খুব সুন্দর আশ্রমিক পরিবেশ, চারিধারে গাছ লাগানো। এই দেখো আমরা ঘুরছি, এর ভেতর ঢুকছি এখন। এটা হচ্ছে পরমানন্দজি আশ্রমের মূল মন্দির, যেখানে পরমানন্দজির মূর্তি স্থাপন করা আছে। তো এর ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, তো তার জন্য বাইরে থেকে যতটা পারছি তোমাদের করে দেখাচ্ছি। আর বেটুর উত্তেজনা দেখো, বেটু হাঁটতে শিখে গেছে। এখন মনের সুখে ওকে একটু নামিয়ে দিলে তবে সেই রকমভাবে এখন হাঁটতে হাঁটতে একটু পড়ে যায়, হোঁচট খেয়ে যায়, এখনও সেইভাবে ব্যালেন্সটা আসেনি। তবুও একটু হাঁটতে চায়, করলে থাকতে চায় না। এর ভেতরে একটুখানি যতটা পেরেছি একটু ভিডিও করেছি। দেখো তোমাদের কেমন লাগছে পরমানন্দজির আশ্রম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এরপরে পরমানন্দজি আশ্রম থেকে আমরা একটি ক্যাফে কাম রেস্টুরেন্ট গোল টেবিল, ওইখানে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে। এইখানে আমরা খেতে গেছিলাম একটু মালাই চা খেয়ে এসেছিলাম। তো দেখো এই পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো সেই দিনকার সারাদিনটা বেশ ভালোই কেটেছিল। ঘুরতে আমরা খুবই ভালোবাসি, আমি আমার হাজব্যান্ড খুবই ভালোবাসি, সেরকম আমার বেটুও হয়েছে। ও ঘুরতে পারলে আর কিছু চায় না, খুব ভালোবাসে। এ দেখো এটা হচ্ছে মালাইটি। এর পরের দিন আমরা সাডেন প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর। চলো, যে একটা দিন নষ্ট করে কি হবে, আমাদের কাছে একটা দিন মানে অনেকটা সময়। আমরা মানে ঘুরতে এতটাই ভালোবাসি, একটা দিনও বাড়িতে বসে থাকতে চাই না। তো কাজ থাকলে আলাদা কথা, কাজ না থাকলেই শুধু ভাবি যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। তো আমরা সবাই চারজনা মিলে একটি গাড়ি বুক করে নিয়েছিলাম এবং মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো দাদাদের বাড়ি থেকে নবদ্বীপ মাত্র 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা। এই দেখো আমরা নবদ্বীপের গেটটা ক্রস করলাম। তো এটা নবদ্বীপের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। খুব সুন্দর সাজানো ছিল চারিধারটা। তো আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো দেখো এরপরে এইখানে নবদ্বীপে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, যেগুলো সব কিছুই আমাদের দেখা হয়ে ওঠেনি, সময় খুবই কম ছিল। এরপরে আমরা নৌকা করে চলে এসেছি, আমরা নৌকায় চাপবো বলে ফেরিঘাটে চলে এসেছি। দেখো এরপর নৌকা করে আমরা মায়াপুরে, মানে ওই পারে যাবো মায়াপুরে। তো এখান থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, চন্দ্রোদয় মন্দিরটা। দেখাচ্ছি তোমাদেরকে। যেহেতু বেটু ছিল তো ভিডিওগুলো একটু হতে অসুবিধা হচ্ছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল, যেটা একদম বোঝা যাচ্ছিল না গাড়ির ভিতরে। এই দেখো মন্দিরটা এই দেখো বাবাদের অবস্থা একদমই খারাপ। আমাদের খুবই আনন্দ হচ্ছিল, আর গঙ্গাটা এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো তোমাদের। গঙ্গাটা সবসময় দেখতে ভালো লাগে, দেখবে যে কোনো নদী গঙ্গা খুব ভালো লাগে দেখতে। দেখো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, এরপরে আমরা ওই পারে যাব। এই দেখো আমরা মায়াপুরে নেমে পড়েছি। এখানে স্নান করার ভালো ব্যবস্থা রয়েছে, একটা ঘাট আছে, আর এখানে একটা ছোট্ট মন্দির আছে। এরপরে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম, টোটো করে আমরা মায়াপুর ইস্কন মন্দিরের সামনে নামবো। তো নেমেই আমরা ভোগ খাওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম। এত গরম ছিল যে কি বলবো। তো গরম গরম খাবার, তার উপর গরম,
খেয়ে নিয়েছিলাম ভোগ। এরপরে এই তোমার ইস্কর মন্দির আর রাধা মাধব মন্দির ঘুরে একটু চারিপাশটা ঘুরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আমরা অন্যান্য সাইট সিন বা অন্যান্য নবদ্বীপটা ঘুরিনি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করো। ভালো লাগলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না।